তো স্বাগত দোস্তো আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা কথা বলতে চলেছি সবথেকে ইম্পর্টেন্ট যেটা প্লে অফের জন্য। আরসিবি থেকে ধরে বড় বড় টিমের অনেক বড় বড় প্লেয়ার মিস আউট করতে চলেছে বড় বড় ম্যাচগুলা। তো কোন কোন প্লেয়ার মিস আউট করবে এবং কোন দলের সবথেকে বেশি ক্ষতি হবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে যে আইপিএল এর নেক্সট ম্যাচে কারা খেলছে এবং খেলছে না। ঠিক আছে, হ্যাঁ বিদেশি প্লেয়ারের কথা বলছি আমরা। তো প্রথমে বললে যে কেকেআর এর জন্য, হ্যাঁ কেকেআর কোয়ালিফাই করে নিয়েছে এবং ওদের সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার ফিল্পসল্ট ওদের আর থাকছে না, সামনের ম্যাচগুলোও খেলবে না, কারণ দেশের জন্য তাকে যেতে হবে। ও ইয়ার, তাই ওর ঘাটতি কে মেটাবে সেটাই দেখার বিষয়। যদিও ওদের কাছে একটা অপশন রয়েছে, ওরা গুরবাজকে খেলাতে পারবে, কিন্তু গুরবাজ কি পারবে সেই ইম্প্যাক্ট ডালতে যতটুকু দিয়েছিল ফিল্পসল্ট, সেটাই দেখার বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এতগুলো ম্যাচে ভাই খুব ভালো খেলেছে ফিল্পসল্ট। প্লেঅফসে যদি আসার কোনো কারণ হয়ে থাকে তাহলে তাদের ওপেনিং কে খুব বেশি একটা শ্রেয় দিতে হবে। ঠিক আছে, এখানে সুনীল নারায়ণ এবং ফিল্পসল্ট খুব ভালো খেলেছে। যে ম্যাচে সুনীল নারায়ণ খেলতে পারেনি ওই ম্যাচে ফিল্পসল্ট ভালো খেলেছে। একদম এই জায়গাতে এসে রহমতুল্লাহ গুরবাজ আমরা দেখেছি কনসিস্টেন্সি ব্যাটিং করতে পারে না। এখন যে ম্যাচগুলো এসেছে খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার, যদি এক দুয়ে যদি থাকো পয়েন্ট চলে তাহলে দুবার চান্স পাবে। তবুও ভাই কেউ চায় না কি একবার ম্যাচ হেরে যেতে। হ্যাঁ, মোমেন্টাম যদি লস হয়ে যায় তাহলে ওটাকে ফিরিয়ে আনা যায় না। তারপর বলছি রাজস্থান। হ্যাঁ, রাজস্থান যে টিমটা ভাই সব থেকে প্রথমে মনে হয়েছিল কোয়ালিফাই হয়ে যাবে, সেই টিমের সব থেকে বড় ব্যাটসম্যান যেটা হচ্ছে গিয়ে জস বাটলার আর ওদের সাথে থাকছে না। জস বাটলার চলে যাচ্ছে তার ন্যাশনাল ডিউটি করার জন্য, কারণ পাকিস্তান এবং ইংল্যান্ডের 5 ম্যাচের সিরিজ, তাই ওরা ন্যাশনালিটিকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, তার জন্য বাটলার আর থাকছে না। তো আমরা দেখেছি ভাই জস বাটলার খুব ভালো খেলেছে, এতটা কনসিস্টেন্সি ব্যাটিং করেনি, কিন্তু কোনো ম্যাচ যেমন কলকাতার সঙ্গে একটা ম্যাচ ভাই একা ভাই জিতে নিয়েছে। ঠিক আছে, তো এমন কিছু ম্যাচ দেখেছি যেটা ভাই হারার ম্যাচটাও জিতে নিয়েছে। তো এই সময় ভাই জস বাটলারকে খুব মিস করবে ওরা। ওর আরেকটা কারণ হচ্ছে ভাই ওরা তো এখনো 1-2 ম্যাচ কোয়ালিফাই তো করে যাবে, কিন্তু 1-2 ফিনিশ করতে পারবে বলে এটা এখনো শিওর আছে, যদিও মিন্স আরেকটা ম্যাচ জিতে যায়। আর যদি ভাই একটা ম্যাচও হেরে যায় তাহলে ভাই 1 আর 2 নম্বরে মনে হয় না শেষ করতে পারবে বলে। ঠিক আছে না, তো সেই দিক থেকে দেখতে গেলে ভাই 4টা লাগাতার 4টা ম্যাচ হেরে গেছে ওরা। তো এই ম্যাচটা ভাই জস বাটলার নেই, এখন যতগুলো ম্যাচ আসবে ওদের খুব ক্ষতি হবে। তারপর আসি সিএসকে এরও ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি মঈন আলী কয়েকটা ইম্পর্টেন্ট পারিও খেলেছে সিএসকে এর জন্য, এবং মঈন আলীও থাকছে না সিএসকে এর সাথে। ঠিক আছে, কারণ আরসিবির সাথে সিএসকে এর একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, তো সেটাতে হয়তো তারা মঈন আলীকেও মিস করতে পারে। ও একটা ভালো ইনিংস খেলতে পারে এবং ওর অভিজ্ঞতা রয়েছে বড় ম্যাচে খেলার মতো। হ্যাঁ, কারণ মঈন আলী খুব ভালো একটা ব্যাটসম্যান এবং বোলিংও করতে পারে, কিন্তু চেন্নাইয়ে ওদের আর কোনো ম্যাচ নেই, এই জন্য মনে হচ্ছে না এমন একটা মিস করবে বলে। আচ্ছা हमको सिखा रिया है। ঠিক আছে না, যদি চেন্নাই ম্যাচ থাকতো তাহলে ওই ম্যাচে ওই পিচে মঈন আলী খুব ভালো ব্যাটিং করে বোলিং করে। ঠিক আছে না, সেটাই দেখার বিষয় যে চেন্নাই কতটুকু মিস করে না করে। কিন্তু সব থেকে বড় যে ক্ষতি হচ্ছে যার এন্ট্রিতে আরসিবির জয়কার হয়েছে, হ্যাঁ আমি বলছি উইল জ্যাক্সের কথা। আমরা দেখেছি ম্যাক্সওয়েলের মতো বড় প্লেয়ারকে বসিয়ে ওরা উইল জ্যাক্সকে প্রথমে প্রাধান্য দিয়েছে এবং তাতে সারা ফলও পেয়েছে। আমরা একটা ম্যাচ দেখেছি 41 বলে ও সেঞ্চুরি মেরে ওই ম্যাচটাকে জিতিয়েছিল এবং রেড কে অনেক উপরে নিয়ে গেছিল, যার জন্য এখনো পয়েন্টস টেবিলে জীবিত রয়ে গেছে আরসিবি এবং তাকে ওরা অনেক মিস করবে। সাথে আরেকটা প্লেয়ার চলে যাচ্ছে রিস টপলি, কিন্তু ওটা এত বড় এফেক্ট হবে না আমার মনে হয়। হ্যাঁ, আর শুধু ওই ম্যাচটা ছাড়াও উইল জ্যাক্স অনেকটা মিস ছোট ছোট পারিও খেলেছেন, খুব ভালো। ওর ব্যাটিংও করেন আর কোনো সময় বোলিংও করে দেন। সে আমরা দেখেছি বিরাট কোহলি ওর ফেভ ডু প্লেসিস খুব ভালো ওপেনিং করে। তারপরে তেমন একটা ব্যাটসম্যান নেই, তাবড়তোড় ব্যাটসম্যান। যদিও রজত পাটিদার খুব ভালো একটা খেলছে, তবু উইল জ্যাক্সের সঙ্গে আরো একটা বেশি জোরদার পেয়ে যেত ওরা। কিন্তু উইল জ্যাক্স না থাকে তাদের ব্যাটিংটা অনেকটা দুর্বল হয়ে পড়বে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আরেকটা ম্যাচ আছে ওদের, ঠিক আছে না, এই ম্যাচটা বিশেষ করে ওরা সিএসকে সঙ্গে যদি জিতে চায় তাহলে আর 18 ওভার মিন্স যেটা তোমরা জানো ক্যালকুলেশন, যদি 18 রানে জিতে যায় কিংবা ভাই 18.1 ওভারে যদি চেজ করে নেয় তাহলে ভাই ওদের চান্স বেড়ে যাবে প্লে অফসে কোয়ালিফাই করার জন্য। এই ম্যাচটাতে বিশেষ করে, ঠিক আছে না, ওরা উইল জ্যাক্সকে খুব বেশি একটা মিস করবে। একদম এই ম্যাচ না, যদি ওরা কোয়ালিফাই করেও যায় তারপরেও ওদের প্রত্যেকটা ম্যাচ তো ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো দেখার বিষয় ম্যাক্সওয়েল কিভাবে ওদের ব্যাকআপ দেয়, ম্যাক্সওয়েল কি তার ছন্দে ফিরে আসতে পারবে, সেটাই দেখার বিষয়। তার সাথে সাথে আরো অনেক টিম আছে, যেমন পাঞ্জাব কিংসের আমরা দেখতে পাচ্ছি 3টা প্লেয়ার চলে যাবে, লিয়ং লিভিংস্টোন, জনি বেস্টো, সেম করন, কিন্তু ওদের অতটা এফেক্ট নেই কারণ ওরা তো আর কোয়ালিফাই করছে না, তাই না? ওদের তাহলে মনে হয় না ম্যাচগুলো তো ইম্পর্টেন্ট হবে বলে। কিন্তু কাপ্তান সেম করন চলে যাচ্ছে। হ্যাঁ, ওদের অনেকটা প্লেয়ার চলে যাচ্ছে, এমনকি আমরা দেখেছি সিকেন্দার রাজাও চলে গেছে। ওদের তো ওভারসিজ প্লেয়ার সবাই চলে গেছে। ঠিক আছে, ওদের কাছে ওভারসিজ প্লেয়ার বেশি নেই। দেখার বিষয় ওরা সামনে ম্যাচগুলো কিভাবে খেলে, কিন্তু সব থেকে বড় যে মিস হবে সেটা হচ্ছে আরসিবির এবং আমার মনে হচ্ছে রাজস্থান রয়্যালস এবং কলকাতারও, কারণ কলকাতারও গুরবাজ কি করতে হবে বড় ম্যাচে সেটা দেখার বিষয়। তোমাদের কি মতামত, কার সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে আমাদের কমেন্টে বলে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করে দিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ারও করে দিও। আর দেখাচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই বাই।